দেহ শুদ্ধ করতে গেলে কি করতে হবে? এই দেহটা পাপে পূর্ণ হয়ে গেছে। ভোর 4টের সময় উঠে আপনার পাত্রে জল নেবেন, আপনাদের জলটা নিয়ে বলবেন গঙ্গে গঙ্গে চ গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী সুরেশ্বরী, হে দেবী করুণাময়ী, হে দেবী করুণাময়ী, হে দেবী সুরেশ্বরী, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। ভালো করে শুনে রাখবেন মা, একটাই মাত্র কাপড়। পাড়ায় এমন অনেক আছে গো মা, ভালো জামা কাপড় নেই, তা বলে হরিনাম শুনতে যাব না? নিশ্চয়ই যাব। ভগবানকে প্রণাম করবো না? প্রণাম করব। আমাদের শাস্ত্র মা, আমাদের বাপ ঠাকুরদা, বেদ পুরাণ যে আমাদের বাপ ঠাকুরদা, তারা বলে গেছে একটা ছেঁড়া কাপড় হয় হোক, সেটাই হয়তো বাথরুমে মানে পায়খানা গিয়েছিলে, তাতেও হয় হোক, একটু গঙ্গা জল ছিটে নাও, পবিত্র হয়ে গেল। মনে থাকবে কলিকালে গঙ্গা পবিত্র, ও শুধু মা নয়, ও দেবী। তাহলে আপনি দেহ শুদ্ধ করলেন, এবারে একজনের কাছে যেতে হবে গোমা, যাকে দেখলে মনটা শান্তি পাবে, যার কাছে গেলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবাইকে নিয়ে ঘর সংসার সুখে করতে পারবেন। সেটা কে যশোদা? সেটা কে? যার কাছে সকালে যাকে দর্শন করলে এত কিছু পাওয়া যায়, তার নাম জানা আছে? আপনি হয়তো বলুন কেন দাদা, ব্যাংকের পাসবই? না, ওই লক্ষ্মীর ভান্ডারটা আমাদের গন্ডগোল পাকিয়ে দিয়েছে। এতদিন আমার বউটাও আমার কথা শুনতো, যেদিন থেকে 500 টাকা বাড়িয়েছে, মাকে আমাকে কুকুর ছাগল বলে মনে করে। যে টাকা পয়সা পেয়ে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না, যে অর্থ সম্পত্তি পেয়ে মানুষ মানুষকে পশুর মর্যাদা দেয়, সে অর্থ কোনো কাজে লাগে না। তাই জেনে রাখবেন, ভোর 4টের সময় উঠে স্বামীকে প্রণাম করার পর, শ্বশুর শাশুড়িকে প্রণাম করার পর, তারপর আপনি ঠাকুর বাড়ি যাবেন। কিন্তু যাওয়ার আগে গঙ্গা জলে স্নান করে একজনের কাছে যাবেন, যার কাছে গেলে সুখে শান্তিতে থাকবেন। সে কে? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। নারায়ণ। তুলসী তলায় যান, সন্ধ্যা সকালে যান? এই বলছে যায়। আচ্ছা একবার জিজ্ঞাসা করি, তুলসীর কোন জায়গায় জল ঢালতে হয় গো? ও গো বউটা, চাবড়া সিঁদুর তো মাথায় পড়ে আছো, বলো না তুলসীর কোথায় জল ঢালতে হয়? হ্যাঁ, গোড়ায়। এই জন্য স্বামী আপনাকে ঝালগাঁটটা মারে। লক্ষ্য রাখুন, বলছে রোজ তুলসী তলায় যায়, কিন্তু বলছে গোড়ায় জল ঢালবো না। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, ভক্তি প্রদায়িনী, আমায় ছেড়ে যেও না। গোড়ায় জল ঢালবেন না, মাথায় জল ঢালবেন। আর শুনুন, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। যাদের মধ্যে ভক্তি নেই, যাদের মধ্যে ভগবানকে সেবা করার মতো ইচ্ছা নেই, তাদের ভক্তি প্রেম বিশ্বাস এনে দেয়। বুঝতে পারছেন মায়েরা? আপনার মেয়ে যত সুন্দরী দেখতে হোক, একটা ঘটক লাগবে, নাহলে বিয়ে হবে, চারা ত্যাগ হবে না। তবে হাসবেন না মা, আজকাল ঘটক লাগবে না।
শুধু ধার দেনা করে একটা ফোন কিনে দিন। জামাই আমার দাঁড়ান, আমাকে বলতে দিন না। ভালো করে শুনুন মায়েরা, একটা ফোন কিনে দিলে আপনার জামাই জানলা ভেঙে ঢুকবে। তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে, ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে তুলসীর মন লাগে। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও তল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও তল, তুলসী তুমি নারায়ণ। আপনারা হাসির ছলে গানটা শুনছেন, কিন্তু জেনে রাখবেন মায়েরা, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। যখন আপনার গালে জল দেওয়ার মতো কেউ থাকবে না, যখন আপনার চিরকালের মতো পথ বন্ধ হয়ে যাবে, তখন আপনার দ্বার খুলে দেবে, ভগবানের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেবে ওই তুলসী। তাহলে বুঝতে পারছেন ওইটুকু গাছ দেখতে পারে ওর কত ক্ষমতা। এবার শুনুন, পৃথিবীতে কেউ বাঁচবো না গো মা, কেউ বাঁচবো না। আপনি কোথায় এসেছেন মা? মর্তধামে। মর্তধামে যারা আসে কিসের জন্য আসে? মরতে। মরতে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিনের মধ্যে ওই বউটা মরবে। এর ভেতরে কেউ এই 7টা দিনের মধ্যেই তো মরবে মা, ওই সোমবার হোক মঙ্গলবার হোক। কিন্তু যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে কোথায় যাব মাগো? পরকালে। মায়ার জগৎ থেকে মারা গেলে পরকালে যায়। কিন্তু পরকালে যাওয়ার সময় দেখবেন বাবা মা যখন মারা যায়, বড় ছেলের কাজ হলো ডান দিকে কাঁধে নিয়ে বললো রে হরি বল হরি। ব্রাহ্মণ বলছে, এই তোরা বাড়ির সবাই কাঁদছিস, বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছিস, তোর বাবা কষ্ট পাচ্ছে, বুঝতে পারছিস না? ও ঠাকুর মশাই, বাবা তো মারা গেছে, আবার কষ্ট কোথায়? থাম, মারা গেছে মানে শেষ হয়ে যায় না। দয়া করে কথাগুলো শুনবেন। আমাদের শাস্ত্র কি বলছে? মানুষ মারা যাওয়ার পর 7.5 ঘন্টার মধ্যে যদি তার লাংস মানে ফুসফুস, তার কিডনি, তার চোখ, এগুলো যদি তুলে নিতে পারেন, 3.5 ঘন্টার মধ্যে কোনো দেহের মধ্যে প্রতিস্থাপন করাতে পারেন, সেই চোখ দিয়ে দেখতে পায়, সেই কিডনি দিয়ে কাজ হয়, সেই ফুসফুস দিয়ে দম নিতে পারে। তাহলে মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে? কে আপনাকে বলেছেন? শেষ হয়ে যায় না। তাই দে বাবা, 2টো তুলসী পাতা দে। ভক্তমণ্ডলী, এত দামি বাড়ি তৈরি করেছেন, পাথর বসিয়েছেন, আর শ্মশানে যাচ্ছেন 2টো তুলসী পাতা নিয়ে। এবার বুঝতে পারছেন শেষ পর্যন্ত কার দরকার? যখনই আপনার বাবার 2টি চোখে তুলসী পাতা দিলেন, বাবার কথা আপনি শুনতে পাচ্ছেন না কেন? সে তো পরপারের যাত্রী, তার ভাষা বদলে গেছে। খোকা, এবার আমি দেখতে পাচ্ছি যে পথ দিয়ে নিয়ে এসেছিস, সেই পথে দিয়ে আয়, আমি ঠিক ভগবানের কাছে চলে যাব। তারপর আস্তে আস্তে চিতা সাজিয়ে দিলেন। চিতা সাজিয়ে দেওয়ার পর একটা মারাত্মক কাজ আছে ভক্তমণ্ডলী, বাবার মুখে অগ্নিদান করা। অনেকে বলে না, তোর কন্যা সন্তান, তোর মুখে আগুন দেবে কে? আমার ছেলে আছে, আগুন দেবে তো 10 বিঘে জায়গা লিখে দে। এইরকম ভুল মারাত্মক কাজ করবেন না। আগুন দেওয়া আমাদের ভারতবর্ষের শাস্ত্র, ওই যে বললাম বেদ পুরাণ গীতা ভাগবত সব আমার বাপ ঠাকুরদা জানেন। ভারতবর্ষের নেতারা শুধু নেতাগিরি করে বলে ভারতবর্ষের পাঠ্যপুস্তকে গীতা নেই। অথচ আরবে পাঠ্যপুস্তক, সেটা মুসলিম দেশ, তাদের পাঠ্যপুস্তকে গীতা পড়ানো হয়। আমেরিকায় গীতা রিসার্চ করা হয়। ভক্তমণ্ডলী মায়েরা, শুধু পার্টিবাজি করতে যাবেন না। এটা যে সোনার বাংলা, এই বাংলা আপনারা বিদ্যাসাগরকে উপহার দিয়েছেন, নেতাজিকে উপহার দিয়েছেন, রামকৃষ্ণকে উপহার দিয়েছেন, গৌরহরিকে উপহার দিয়েছেন। তারা যা বলে গেছে অক্ষরে অক্ষরে আপনাদের পালন করতে হবে, নালে কি হবে ভক্তমণ্ডলী? আপনি পিছিয়ে পড়বেন, আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন? তাহলে অগ্নিদান কে করবে? প্রথমে বড় সন্তান, সে যদি না থাকে ছোট, সে যদি না থাকে মাঝের কেউ, এরা যদি কেউ না থাকে কন্যা সন্তান। আপনি জানেন রাজা রামচন্দ্র তার বাবার কাজ করে না, সীতা দেবী কাজ করেছিলেন। তাই মেয়েরা যে কাজ করার অধিকার নেই, পরকালের ক্রিয়া করার অধিকার নেই, যে সব ব্রাহ্মণ বা বৈষ্ণব বলে, তারা হয়তো জানে না তাই বলে। তাহলে ভক্তমণ্ডলী, যদি মেয়েও না থাকে কে করবে? নাতি নাতনি, এরা যদি না থাকে মাসতুত পিসতুত ভাই, এরা যদি না থাকে এই সব প্রতিবেশী যে কোনো একটা ভাই, এরা যদি না রাজি হয় হিন্দু সৎকার সমিতি। ভক্তমণ্ডলী, আমার 22টা গাড়ি এনআরএস পিজি এই সব জায়গায় চলতো।
করোনার বছর একটা ড্রাইভার এলো না, রাত্রে আমাকে ডাকলো, আমি গাড়ি নিয়ে গেলাম, 12টা দেহ করোনার দেহ আমার গাড়িতে তুলে দিল, থাপার মাঠে নিয়ে এলাম, পরপর 3টে করে দেহ সাজিয়ে দিল। কারা আগুন দিচ্ছিল জানেন? হিন্দু সৎকার সমিতি। বোঝা গেল এই 58 জনের অধিকার আছে মা বাবা মারা যাওয়ার পর মুখে অগ্নিদান করার। আর এরা যে কেউ যদি অগ্নিদান করে জেনে রাখবেন স্বর্গের পথ দেখতে পাবেন। এবার আসুন ভক্তমণ্ডলী মায়েরা, যে কথা বলার জন্য এই কথা বলছি। প্রথমে আগুন দেওয়ার অধিকার বড় সন্তান বড় ছেলের, কিন্তু আগুন দিতে গেলে ছেলের হাত থরথর করে কাঁপে, অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। কেন বলুন তো? এই সেই বাবা যে ভোর 4টের সময় বেরিয়ে গিয়েছিল, রাত 10টার সময় আঙুর নিয়ে এসেছিল নিজে না খেয়ে। বাবা কাকে বলে জানো? বাবা দুর্গাপুজোর সময় যে বাবা ছেঁড়া জামা পরে ছেলের নতুন জামা কিনে দেয়, বাবা সারাদিন টিফিন না খেয়ে যে ছেলের জন্য আঙুর আপেল নিয়ে আসে, সে বাবা ছেলের অসুখ বিসুখ করলে আপনাদের মন্দিরে মধ্যে দিয়ে পড়ে থাকে, সে বাবা তাই আগুন দেওয়ার সময় মনে পড়বে এই বাবা আমাকে কোলে বসিয়ে আমার মুখে প্রথম অন্ন দিয়েছিল। তাই যে আপনার মুখে প্রথম অন্ন দিয়েছিল সে সবচেয়ে দামি অন্নদাতা। তাই অন্নদাতা কে জানেন? এই পৃথিবীর যত গুরু আছে সবচেয়ে দামি গুরু অন্নদাতা পিতা। তাই কোনদিন পরকালের ক্রিয়া করতে গিয়ে ভক্তমণ্ডলী মায়েরা, পাড়ার ছেলেরা নেশা ভাঙ করতে পারে করুক, কিন্তু আপনি যখন কাজটা করছেন পরকালের ক্রিয়া করছেন, সাবধান থাকবেন। তাই আগুন দিতে গেলে থরথর করে হাতটা কাঁপে। তাই আপনাদের বলে যাই, আজকালের ছেলেরা উচ্চ শিক্ষিত হয়ে যখন তখন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এইটা কি আপনার বাবা আশা করেছিল? উত্তর দিন আজকের সমাজ। উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। কেন? আপনাকে ধর্মকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। কথায় কথায় নেতারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। বিড়ি খেয়ে পুজো করছে, উৎসব সবার হবে? সবার উৎসব নয়, যারা ধার্মিক তাদের জন্য উৎসব। পুজো করেছিস? হ্যাঁ পুজো করেছি, সন্দেশ দিয়ে, ভীমনাগের সন্দেশ, কেশিদাসের রসগোল্লা দিয়ে পুজো করেছি। পুজো করতে গেলে কি লাগে ভক্তমণ্ডলী? ভক্তি লাগে। সেইটাই নেই, কেশিদাসের রসগোল্লা সন্দেশ নিয়ে এসেছে। তাই ভক্তমণ্ডলী বলতে এসেছি, কোনদিন মা বাবার দিকে এইভাবে আজে বাজে ভাষা বলতে যাবেন না। এবার শুনুন কেন ছেলেটা আগুন দেওয়ার সময় পড়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই সময় পাড়ার ছেলেরা বললে মার 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 মার, মেরে মাথাটা ফাটিয়ে দে, বিচ্ছিন্ন করে দে। তোরা বাবা কামল করে মারছিস কেন? বাবা মারা গেলেও তো বাবা। এবার বলুন, মারা গেলে চিতার উপরে দেহটা যখন জ্বলছিল মাথাটা বিচ্ছিন্ন করা হয়, ফাটিয়ে দেওয়া হয় কেন? কেন? এবার শুনুন, এই দেহটা দিয়েছিল বাবার 4টে অংশ। কি? প্রথমে দিয়েছিল অস্থি, অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে আছে মর্যা, তারপরে আছে এই হাত। ভক্তমণ্ডলী নখ দিয়েছিল। হাত দুটো কেন দিয়েছিল? আপনার বাবা কিছু দিতে না পারলেও দুটো হাত দিয়েছে। এই হাত দুটো হাতিয়ার, যারা পরিশ্রম করতে পারে তাদের অন্ন বস্ত্রের অভাব হয় না। আর দিয়েছিল নখ, লড়ার মতো ক্ষমতা। এই যে আমি আঙ্গুল তুলে কথা বলছি আমার বাবার জন্য, এই যে দামি মন্দির তৈরি করেছেন, উপরে আছে প্লাস্টার, তারপরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। ওই লোহাটাকে দিয়েছিল জানেন? ওই বৃদ্ধ বাবা। তাই আঙ্গুল তুলে কথা বলার মতো ক্ষমতা আমি পেয়েছি। মনে থাকবে? এই বৃদ্ধ আশ্রম দেখাচ্ছেন বাবাকে, পাপ রাখতে পারবেন তো? কর্ম ফিরে ফিরে আসে। আজকে যদি আমি কাউকে খুন করি, 100 বছর পরে জেনে রাখবেন রাজা রামচন্দ্র বনে গিয়েছিল নিজের জন্য নয়, তার বাবার জন্য। তাই আমি অন্যায় করলে আমার ছেলেকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঘুরে ফিরে আসবে। এবার শুনুন, মা দিল 4টে, কি? রস, রক্ত, মেদ আর মাংস। যে মা তার মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে বেশি খাওয়াতে পারবে, সেই সন্তান বলবান, বীর্যবান, শক্তিবান, ক্ষমতাবান হবেই হবে। বোঝা গেল কি বলছি? ওই যে বলে না আমার সঙ্গে দাদাগিরি। আমি মায়ের কত দুধ খেয়েছি জানিস? আজকের মেয়েরা শুনবে গো মা,
দুধ দেবো নাকি? আমার চেহারাটা খারাপ হয়ে যাবে। পাড়া ক্লাবের সঙ্গে আমি দীঘায় বেড়াতে যাব, ওই রকম কেলের কীর্তি করলে ওই চেহারা নিয়ে ধুয়ে খেতে হবে। আর ছেলে মাকে বলবে, মা একটু আগুন দাও তো, বিড়ি খাবো। ওই রকম যন্ত্র তৈরি করার জন্য মা হয়েছেন। বিদ্যাসাগরের দেশে জন্মগ্রহণ করেছেন, বিদ্যাসাগরের মা যা করেছেন আপনারা সেই মা তাই করতে হবে। তাহলে মা দিল 4টে, ভগবান দিলেন 10টা। কি? অপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, মোহ, বিদ্যে, বুদ্ধি, অহংকার। কৃষ্ণ নামের অহংকার। ভগবান আছেন, ভগবান থাকবেন, ভগবান ছিলেন। যখন মনে হবে ভগবান ছাড়া আপনজন আমার কেউ নেই, যখন মনে হবে বিপদে সবাই চলে গেলেও ভগবান আমার কাজ ছেড়ে চলে যাবে না, তখন আপনি জানবেন ভগবানের পথ আপনি ধরেছেন। তাহলে ভগবান দিল 10টা। তারপরে পিতা ব্রহ্মা দেবতাকে সাজালেন, মাথাটা দিলেন, বলে তুই যেখানে যাচ্ছিস মর্তধাম, ওখানে কে আছে? কামিনী কাঞ্চন। কিরকম? ওরা চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, এমন টেরা চোখে তাকাবে তুই হরিবল হয়ে যাবি। তাই ওদের দিকে না তাকিয়ে তুই হরিনাম করবি। পিতা ব্রহ্মা তখন বলছে, এই যে ভোলানাথ, ও যাচ্ছে মর্তধামে, ওকে দীক্ষাটা দিয়ে দাও, যেন দীক্ষা দেওয়ার পর ও মর্তধামে গিয়ে হরিনাম করবে। দাও। কিন্তু সত্যি হরিনাম করে। এবছর কালী পুজোকে মা 14,000 কোটি টাকার মাল বিক্রি হয়েছে, প্রতিটা মনে মনে মাল দোকানে লাইসেন্স। অথচ পিতা ব্রহ্মা কি বলেছিলেন? আমি মাতা দিয়েছি, মাতায় ঢুকে দিয়েছি, ভোলানাথ মহেশ্বর দীক্ষা দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখলেন মাতৃজঠরে বসে ভোলানাথ মহেশ্বর। জেনে রাখবেন মা নেশা ভাঙ করতে পারে, বাবার সার্টিফিকেটের দাম আছে। ওই রকম একজন পরম বৈষ্ণব। ও পরম বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, দেবতাদের দেবতা, পরম বৈষ্ণব। তিনি দীক্ষা দিয়েছিলেন। তারপর মাগো ভূমিষ্ঠ হলো। ওই যে বললাম এবছর কালী পুজোর 14,000 কোটি টাকার মাল বিক্রি করেছে। সব কারা খেয়েছে মা? ওই বিটকেলগুলো খাবে বলেছে। আছে দেখুন না, বুঝতে পারছেন মা? ওরা ভাত কম খায়, শুধু ভক্তি ভরে মাল খায়। অধিকার করার জায়গা আছে। প্রত্যেকটা অলি গলিতে ভক্তমণ্ডলী মালের বোতল ধরে দেওয়া হয়েছে। দেশটাকে যারা সর্বনাশ করছে জেনে রাখবেন, এইভাবে জেনারেশন জেনারেশন যদি নেশা ভাঙে, আসক্তি আসে, গ্রীষ্ম প্রধান দেশ, আস্তে আস্তে লিভার নষ্ট হয়ে যাবে, চোখ মুখ ফুলে যাবে, আর এই দুধের শিশুরা পথে বসবে। এর বাবা চলে গেলে অনাথ হয়ে যাবে। এইসব ছেলেগুলো ভাবছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই পিতা ব্রহ্মা বললে আমি মাতাটা দিয়েছিলাম, আর ভগবান ভোলানাথ মহেশ্বর দীক্ষা দিয়েছিলেন। সেটা যখন কাজ হলো না, দে মাথাটা মেরে দেহ থেকে ফাটিয়ে দে, বিচ্ছিন্ন করে দে। মারেছে মারেছে। বোঝা গেল কেন মাথাটা ফাটিয়ে দেওয়া হয়? ভক্তমণ্ডলী মায়েরা, যার বাবা তার কিন্তু লাগে, তারপরে 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তারপরে বলে যা গঙ্গা থেকে একটু জল নিয়ে আয়। 1 কলসি জল নিলেন। তবে আপনাদের শ্মশানের কাছে মা, এই আস্তে আস্তে, আপনাদের শ্মশানের কাছে যে পুকুরটা আছে ওটা গঙ্গা নয়, কিন্তু মাকে মা বলে কাঁদলে মা যত দূরে থাকুক সন্তানের কাছে ফিরে আসে। ওই গঙ্গাটা তখন ওই যে মামা করে কাঁদলেন, গঙ্গা জল হলো। সেই জলটা নিয়ে বাবার চিতায় ঢাললেন, আস্তে আস্তে স্তব্ধ হলো। ভিতর থেকে একটা ছোট্ট নাভি, যেটা পুড়ে পুড়ে না নিয়ে এলেন। তারপরে কি করলেন? তারপরে ব্রাহ্মণ বা বৈষ্ণব বললে যা এবারে স্নান করে মাটি খনন করে ওর ভিতরে সমাধিস্থ, মানে ওই নাভিটাকে পুঁতে দে, আর তার উপর একটা তুলসী গাছ বসিয়ে দে।
শিক্ষিত হয়ে ছুটবুট পরে তুলসী গাছের উপর পিষে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু দেখেছেন শেষ পর্যন্ত তুলসীর কাছে আসতে হলো। তখন আপনাকে একটা মাগো কাপড় পরিয়ে দেওয়া হবে, সাদা থান। সেই কোঁচা কাপড় পরে আপনি তখন হাত জোড়ো করে বলবেন, ব্রাহ্মণ বলে দেবে, বলো বাবা, ও মা দেবী তুলসী গো, আমি অদম সন্তান, ভালো মন্দ কিছু বুঝি না। আমার বাবা যাতে ভগবান শ্রীহরির শ্রীচরণে আশ্রয় পায়, ভগবত ধামে ভগবানের চরণে যাতে মুক্তি পায়, তুমি তার ব্যবস্থা করে দাও মা। আমি অদম, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বাবার কাজ করতে গিয়ে কেঁদে কেঁদে আপনাকে বলতে হবে, শেষ পর্যন্ত বলতে হয়। তারপর আর পিছন দিকে তাকাবেন না। আপনি ঘরে চলে এলেন, তাহলে বোঝা গেল তুলসী আমাদের কোন জায়গায় আছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা গায়ক বেরিয়েছে, হ্যাঁ, কি দিনী কৃষ্ণ ঠাকুর না কুকুর কি নাম, এই কুকুরটা বলে বেড়াচ্ছে ভগবান ভগবান নয়, অসুর অসুর অসুর। আমাদের জয়নগরে গো মা বেশ করে তাকে থেতো করেছে। আজকের জামতলায় গান গাইছিল, কতগুলো এরকম যুবক ছেলে হাতটা ধরে ঠ্যাং ধরে টানতে টানতে বার করে দিয়েছে। জেনে রাখবেন, হিন্দু ধর্মের ওপর যখন এইভাবে কেউ দাদাগিরি করতে আসবে, আজে বাজে ভাষা বলবে, আপনি কিচ্ছু না বললেও, আমি কিচ্ছু না বললেও ভগবান তার জিভ খসিয়ে দেবে। অত ছেলে খেলা নয়, যা করলে যা হয়, তাই করলি তাই হয়। ভক্তমণ্ডলী, যতদিন ভগবান ওদের পক্ষে ছিল, 5 ভাইয়ের পক্ষে, ততদিন ওদের ক্ষমতা ছিল। যখন ওর কাছ থেকে চলে গেল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পাশ থেকে ভগবান চলে গেলেন, তখন ওরা কিছু করতে পেরেছিল? তাই আজকে যে আপনারা যা করছেন ভগবানের জন্য করছেন, জেনে রাখবেন আপনাদের পাশে ভগবান থাকবেন। এবার আসুন কি হবে। তখন মাকে বলা হলো, তুলসীকে বলা হলো, ও তুলসী, কে আপনি? আমি ভগবান শ্রীহরি, তোমার জন্য আমি ভক্তকে পেয়েছি, তুমি আমার মাথায় থাকবে। ওই দীনকৃষ্ণ কুকুর, ওই কুকুরের বাচ্চাটা যে বলছে ভগবানের গলায় মালা নেই, বিবেকানন্দের গলায় মালা নেই, রামকৃষ্ণের গলায় মালা নেই, অথচ ভগবান বলছে তুলসী তুমি আমার মাথায় থাকবে। আর তুলসী বললে কি, ভগবান তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমন। হরি হরি রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমন। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমন। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ভগবান মধুসূদন, ওরা থাকতে দেবে না। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ভালো করে শুনে রাখুন, তুলসী পরম বৈষ্ণবী, ভগবানের মাথায় কে বসে আছেন? রাধা চূড়া। রাধা কে? ভগবানের প্রেমের গুরু, একজন পরম বৈষ্ণবী, একজন মাথায় বসে আছে। আর একটা বৈষ্ণব সেই জায়গা দখল করবে। জানো মা, আমাদের পাড়ার ঘরের সামনে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, আমি কালী পুজোর ম্যানেজার। একটা বাড়িতে চিঠি দিয়েছি, যদি 5,000 টাকা দাও তো ভালো, নালে চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে। কালী পুজোর চেলা না, এইসব না লিখলে চাঁদা আদায় করা যায় না। কিন্তু যখন বৈষ্ণব, যখন এই যে পাড়ার ছেলেরা হরিনামের জন্য চাঁদা দিতে যায়, ওই তো মালসার ছিঁড়ি, শুধু গুড় আর গুড়, ও মালসার দরকার নেই, 5 টাকা নিয়ে চলে যায়। তবু আপনাদের বলে না যে চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে। তাই বৈষ্ণব কোনদিন কারোর কাছ থেকে জোর করে নেয় না। তাই শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। দেখলেন, অতুল ধন তুলসী রে, হরি যারে রাখেন শিরে, কুকুরে তার কিবা মাম ডাকে। যারা কুকুর ছাগল, তারা তুলসী গাছের ওপর পা মারিয়ে চলে যায়, প্রস্তাব করে দিতে পারে, কিন্তু হরি তাকে মাথায় রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন আমি বৈষ্ণবী, রাধারানী যেখানে বসে আছেন তার জায়গা জোর করে দখল করব না। ঠিক আছে, আমার গলায় থাকো। ভগবান বললেন আমার গলায় থাকো। তখন তুলসী বললে, ভগবান তোমার গলে গলো। মায়েরা, যারা হরিবাসর থেকে উঠে যাচ্ছেন, কথাটা শুনে তবে যাবেন। আমি ছোটবেলা থেকে হরিনাম গাইছি গো মা,
সপ্তাহ দুয়েক হলো ভগবান স্বপ্ন দিয়েছে, তোর হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে যায়, তুই ঝোঁকের মাথায় যদি অভিশাপ দিস, 3 দিনের মধ্যে কালীঘাটের খোঁটা দেখতে পাবে। ওই যন্ত্র বউটাকে অভিশাপ দেব? আপনারা না বললেন তাই বেঁচে গেল। এই পাড়ার লোক ভালো বলে গো মা, কুড়ে গরু পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। এমন কি হরিনামটা খুব খারাপ হচ্ছে মা, তবু যন্ত্রটা উঠে চলে যাচ্ছে। ও ভাবছে আমার স্বামী বুঝি এতক্ষণ রাষ্ট্রপতি হয়ে গেছে। ও খোঁড়ে হাঁস, আসতে মা হাসছিল, হাসি থাকবে। তাই জেনে রাখবেন, ভগবানের গুণগান শুনতে এসেছেন, আর সেই ভগবান বললে বলো তুলসী আমার গলায় থাকবে, বলে না কেন, গলে গলো মালা ওই চিকনে কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা ওহে চিকন কালা, বলো আমি তাকে কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা তাকে দেবে না, ও ভগবান মধুসূদন, ওরা তাকে দেবে না, ওরা তাকে দেবে না। এবার বলুন মায়েরা, ভগবানের গলায় কি ছিল? মণিমুক্তার মালা ছিল, আর তার মা একটা মালা পরিয়েছিল। সেই মালাটা বলতে পারলে যে টাকার কন্ট্রাক্ট হয়েছে গো মা, টাকা নেব না, সব দিয়ে ঘর যাব। ভগবানের গলায় তার মা কি কিসের মালা পরাতো? না মা আমার টাকা আমার থাক, আমি বলে যাই। চাঁপা ফুলের মালা পরাতো। কেন? চাঁপা ফুল কাঁচা সোনার মতো দেখতে, আর ভগবান ছিল এত কালো, দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। তাই যত যারা দেখতে শুনতে ভালো ফর্সা, আপনারা সোনা দানা বেশি কিনবেন না। সোনার হাতে সোনার কাকন কেকার অলংকার, তাহলে সোনা পড়বে কে? যেসব বাড়ির বউরা কালো কালো বাবলা কাঠের মতো ফেটে ফেটে আছে, ওই ফাটাকে চাপা দেওয়ার জন্য সোনা পড়বে। হাজার কি আছে, ঠাকুর খারাপ হয় হোক, রাম মন্দির তৈরি করবো কলকাতায়, সবাই দেখতে যাবে। প্যান্ডেলের জোর থাকলে ঠাকুর সবাই ঠাকুরকে দেখতে যাবে। তাই ভগবান তোমার গলে গলো মালা ওই চিকনে কালা, বলো আমি থাকি কেমনে। গলে বলো মালা ওহে চিকন কালা, বলো আমি তাকে কেমনে। দেখলেন, তুলসী গলায় থাকতে রাজি হলো না, মাথায় নয় গলায় নয়। বলো তুমি এত ভালো, তুমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তুমি আমার চরণে থাকবে। মায়েরা, আপনারা মাঝে মাঝে স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে বলেন না, মারতে হয় মারো, কাটতে হয় কাটো, তোমার চরণে ঠাই দিও, এগুলো বলেন তো নাকি? না আজকাল এমন নিয়ম হয়েছে গো মা, ডিভোর্স দিলে প্রতি মাসে মাসে ঘর বয়ে টাকা যাবে। আগে জন্মে মেয়ে ছিল, হবো বিয়ে করবার ডিভোর্স দেবো। কত সুযোগ সুবিধা আপনাদের। এই সব কারবার যারা করছেন জেনে রাখবেন, এভরিওয়্যার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। যে সব মা সহ্য করতে পারে না তাদের জন্য সংসার নয়, মনে থাকবে, যে সয় সে রয়। তাই আপনাদের তুলসী দেবী সইতে পারত। বলো তুমি আমার চরণে থাকবে, বললে না কেন? শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর বাজে যেন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ভগবান মধুসূদন, ওরা থাকতে দেবে না। ভগবানের মাথায় গলায় থাকতে রাজি হলো না, পায়ে সোনার নপুর সুযোগ পেয়ে গেছে, ওখানে থাকতে রাজি হলো না। তাহলে কোথায় থাকবে? যত মন্দির থাকবে সনাতন হিন্দু ধর্মের, যত মন্দির থাকবে ভক্তমণ্ডলী, সেই মন্দিরের 1-1.5 হাত দূরে একটা তুলসী মঞ্চ থাকবে। আমি অবশ্য আপনাদের এই মন্দিরে আসার সময় দেখে আসিনি, নিশ্চয়ই কর্তৃপক্ষ কাছাকাছি কোথাও তুলসী মঞ্চ করেছে। এইটাই আপনার তুলসী মঞ্চ কোনটা? মন্দিরে তুলসী মঞ্চ নেই? নিশ্চয়ই আছে মা, হয়তো আছে তো। আচ্ছা, মন্দিরের ভিতরে ছোট আছে, এবার বুঝতে পারছেন? তাই ভোর 4টের সময় উঠে আপনার নিজের স্বামীকে, আপনার বাপ ঠাকুরদাকে প্রণাম করে, হ্যাঁ শুদ্ধ হয়ে ওই তুলসী তলায় 4 পাক ঘুরবেন, পরিক্রমা বলে। ওই পরিক্রমা করার পর তারপর তামা তুলসী গঙ্গায় জল নিয়ে
তবে ভগবানের কাছে যেতে পারবেন, তবে আপনি সুখে থাকবেন, তবে আপনি শান্তিতে থাকবেন, তবে আপনি মুক্তির পথ পাবেন। মনে থাকবে মায়েরা?